তো নমস্কার বন্ধুরা, সকালবেলায় কচু নিতে এসেছি। এটা হচ্ছে গতকালের ভিডিও আর ভয়েস দিচ্ছি আজকে। তো কচুগুলো খুব ভালো, ওই কাকুটা ডাকলো তাই জন্য নিতে আসলাম কচুটা। আর আমার কর্তামশাই বললো নিয়ে নাও একাটি, কচুটা তো ভালোই লাগে খেতে, কচুগুলো খেতে খুব টেস্ট হয়। তো যাই হোক একাটি নিলাম। বাড়ির সামনেটা দেখো কী পরিস্থিতি, জল জমে বৃষ্টিতে আরও পরিস্থিতি খারাপ হয়, জলটা একটু নেমেছে। যাই হোক একাটি কচু নিয়ে নিলাম। তো এবার সকালে টিফিন করেছিলাম আলু ভাজা, রুটি আর হচ্ছে কাঁঠালি কলা ছিল, এই দিয়ে সকালে যে ব্রেকফাস্ট হলো। আর দেখো বর্ষার জলের জন্য বকফুলের গাছটা আমার পড়ে গেছে। আর এইদিকে দুপুরে রান্নার আয়োজন হচ্ছে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, ডিমের ঝোল আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা। সাধারণ তো যা হবে হবে, এতে তো আর মানে দেখানোর কিছু নেই, যে সবাই পারে সাধারণ খাবার। তো এখানে ভাতে দিয়ে দিয়েছিলাম উচ্ছে আর আলু সিদ্ধ। তো আমি বললাম ওর বাবাকে যে অনেক দিন উচ্ছে আলু সিদ্ধ খাওয়া হয় না, ভাজা খাওয়া হয় কিন্তু ভাতেটা খাওয়া হয় না। তো একটুখানি ভাতে দিই, আমার মতনই দিয়েছিলাম। ওর বাবা আবার পেঁয়াজ দিয়ে ভাজাটাই বেশি ভালো খায়। আর এখানে গাঁটি কচুর তরকারি বসিয়ে দিয়েছি। বর তো ডিউটি যাবে, প্রচণ্ড হুড়োহুড়ি রান্না। আর দেখো কালারটা কেমন এসছে, ভয় পেয়ে যাওয়ার মতন। একটুখানি ওই কাশ্মীরি মির্চ দিয়েছিলাম কালারটা আসার জন্য। আর এখানে আলু কেটেছি ডিমের ঝোল করব বলে, তো আলুগুলো ভেজে নেব। আর এখানে হচ্ছে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি ডিমের ঝোলে দেব বলে। তো দেখো মশলাটা কষিয়ে নিলাম, আলু ভাজা হয়ে গেছিলো, মশলাটা কষিয়ে নিলাম। তো হাসিও পায় বন্ধুরা, কি বলবো। আগের দিন ভিডিও পোস্ট করেছিলাম যে এরকম বেড়ার পাশে জঙ্গল বসিয়েছে, ডালপালা বসিয়েছে, বেড়া দিয়েছে, তাদের ওদের বাউন্ডারি ঘেরা হচ্ছে না। জানি না কেন ইট দিয়ে কেন পাঁচিল দিচ্ছে না, হয়তো ইট দিয়ে পাঁচিল দিলে অশান্তিটা করা যাবে না, সেই জন্য বেড়া দিয়েছে। খুব ভালো কথা, বেড়ার জঙ্গল তো পরিষ্কার করে না, তোমাদের তো দেখালাম লতা পাতা ঝুপড়ি হয়েছিল, ওদের জমিটাও পরিষ্কার করিয়েছে, এটা ফেলে রেখেছে সেটাও দেখিয়েছি, এবং আমরা যে ঘাস মরা তেলটা দিয়েছি সেটাও তোমাদের দেখালাম। তো বিষয়টা হচ্ছে যে ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম, আর ভিডিওটা যেহেতু দেখিয়েছি তাই সোশ্যাল মিডিয়ায় কেন ভিডিওটা ছেড়েছি। আজকে ওরা মা ছেলে মেয়ে সবাই মিলে 4 জন মিলে এসে দুপুরবেলা আমার সাথে ঝগড়া করে গেল যে কেন আমি সোশ্যাল মিডিয়ায় এগুলো দিয়েছি। ওদেরকে বললে ওরা ডাল ছেড়ে দেবে, মানে ওরা ওইভাবে বসাবে, কিন্তু আমি বলতে পারবো না। যখন আমার অসুবিধা হবে আমি বলবো, তখন ওরা ডালটা ছেটে দেবে। আচ্ছা, জায়গা থাকতে জায়গা ছেড়ে যারা গাছ না বসায় এইভাবে বসায়, তাহলে তো এই জিনিসটা ধরে নিতে হবে তাদের অশান্তি করার ইচ্ছে আছে বলেই এইভাবে বসায়। এমন তো নয় যে ওদের জায়গা নেই, জায়গা অনেকটা আছে, জায়গা ছেড়ে ওরা বসাবে না, এই দিকে বসাবে যাতে ডালপালাগুলো এইদিকে আসে। আর একটা অশান্তি করার ছুতো, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে, কিন্তু ওদের খুব গায়ে লেগেছে আমি ভিডিওটা ছেড়েছি বলে। এবং আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলে আমি নাকি 2 দিন পর কাপড়ও খুলতে পারি, আমাকে সেটাও বলে গেছে। কিন্তু আর একটা কথা হচ্ছে, ওদের বাড়িতে যে একটা বাইরের লোক আসে, সেই লোককে দিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, সেই লোকটা দিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি বলেছি ছোটোবেলার বন্ধু আসে তাকে দিয়ে বাথরুমে নর্দমা খোঁড়ায়, সেইটা ওদের খারাপ লেগেছে। ঠিক আছে, আমি কিন্তু বাজে মন্তব্য করিনি। যার মন অপরিষ্কার সে বাজেভাবে নেবে, যার মন ভালো সে ভালোভাবে নেবে। ছোটোবেলার বন্ধু কীরকম বন্ধু না বন্ধু সবাই বুঝতে পারে, সবাই জানে, কিন্তু নিজের পরিবারের দিকটা একটু দেখা উচিত।